বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দিয়েছিল। জানেন কেন বাতিল করেছিল? এটা কি জানেন কেন বাতিল করেছিল? 1971 সালে তাদের ভূমিকা বিতর্কিত ছিল এই জন্য না। কেন বাতিল করেছিল? তারা আম্বিয়া কেরামকে মাসুম মানে না, সাহাবা কেরামকে মেয়ারে হক মানে না, এই জন্য না, এইসব কারণে নয়। জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল কারণ তাদের সংবিধানের মধ্যে একটা মৌলিক ভালো কথা ছিল। সেই ভালো কথাটা হলো সংবিধানের মধ্যে তাদের আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল। অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আরে ভাই, ইসলামী রাজনীতির মূল কথাই তো এটা। যারা ইসলামী রাজনীতি করে, চাই সেটা সালাফিরা করুক, চাই সেটা আহলে হাদিসরা করুক, চাই সেটা হানাফিরা করুক, চাই সেটা বেরলভীরা করুক, চাই সেটা সুন্নিরা করুক, যারাই করুক, সকল ইসলামী রাজনীতির মূল কথা হলো আইন চলবে কার? এই শুধুমাত্র আল্লাহর সার্বভৌমত্বের কথা কেন বলা হলো? এই কারণে বাংলাদেশের সর্বোচ্চ আদালত জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দিল যে তোমরা যেহেতু আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, বাংলাদেশ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয়, সুতরাং শিরকের এই দেশে আল্লাহর একত্ববাদের রাজনীতি করা যাবে না। ও মুসলমান, আরামে ঘুমাও, তোমরা আরামে ঘুমাও।